যার ঘরে একটি কন্যা সন্তান আছে, আল্লাহ তাআলা তার ঘরে একটি জান্নাত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমারও একটি জান্নাত আছে। আমার মেয়ে, আর মেয়েরা সবসময় ভাগ্য নিয়ে বাবা মার জীবনে আসে। আজকে লামিসার জন্মদিন, তো লামিসার জন্মদিনে আমি তেমন কিছুই করি না, হয়তো ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে একটু আয়োজন করি, হয়তো ভালো মন্দ রান্না করি, একটা কেক নিয়ে আসি, ভাই বোনদের ছেলে মেয়েদের নিয়ে হয়তো বা সেইটা পালন করা হয়, মানে ওরকমভাবে কোনো অনুষ্ঠান বা কিছুই করা হয় না। তো বিরিয়ানি রান্না করছিলাম, আজকে গরুর বিরিয়ানি রান্না করব। তো লামিসা যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে, তো এই তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আগে, তারপর এখানে আবার পেঁয়াজ দিয়ে মাংসের জন্য তারপর মশলা টশলা সব কিছু অ্যাড করে দিচ্ছি। লামিসার জন্মদিনটা আসলে কখনোই ওরকমভাবে বড় করে করা হয় না, তো আমার কাছে ওরকম ভালোও লাগে না জন্মদিনটা সেলিব্রেট করা, অনেক বড় আয়োজন করা সবাইকে নিয়ে। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। এটা আমি ওকে কখনো বুঝতেই দিই না যে জন্মদিন মানেই অনেক বড় আয়োজন করতে হবে, জন্মদিনে এটা লাগবে সেটা লাগবে, এসব ওকে ছোটো থেকেই আমি শিখাইনি। আর এই জন্যই ওর কোনো চাপাই নেই, ওর জন্মদিন মানেই মনে করে যে একটু কেক কাটবে বা ঘোরাফেরা করবে, এটাই ছোট থেকে আমি ওকে শিক্ষা দিচ্ছি। তো বাচ্চাদেরকে আসলে সব জিনিসই শেখানো উচিত, কারণ এখন তার পরিস্থিতি এমন আছে, হয়তো বা একটা সময় এরকম পরিস্থিতি নাও থাকতে পারে, তো এটা থেকে ও অভ্যস্ত হয়ে যাবে যে না, যে এটা চাই সেটাই চলে আসে, বা যেটা আমার সামর্থ্য নাই সেটাও তার দেওয়া লাগবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চাদেরকে ছোট থেকে যেভাবে অভ্যস্ত করবেন বাচ্চারা সেভাবেই বড় হবে। তো আলহামদুলিল্লাহ, লামিসা আমাকে কখনোই বিরক্ত করে না কোনো কিছুর জন্য। তো বাসায় আসলে কোনো আয়োজনই করা হয়নি, তো বিকেলে ওদেরকে নিয়ে আসছি, দুই ভাই দুই ছেলেকে, আর এই তো আমার বোনের মেয়ে আর লামিসা, আর বড় ভাইকে সাথে নিয়ে যাচ্ছি তারা ওদের দেখাশোনা করার জন্য, কারণ আমার পক্ষে সম্ভব নয় ওদের টেক কেয়ার করা। তো এই তো আমরা অটোতে উঠে গেলাম, এই তো লামিসা কথা বলতেছে, আর এখানে ওই যে ছোট বাচ্চাটা ওইটাকে মাঝখানে বসিয়েছি, আর আমরা সবাই খুব এনজয় করতেছিলাম, আর ও তো চুপ করে দেখতেছিল বাইরে, এই তো লাইটিং করা ছিল। তারপরে তো আমরা চলে আসি পার্কে। তো আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না এই পার্কটা, একটু কাছাকাছি, তো চাষাড়ি থেকে কিছুটা দূরে। তো এই তো একজনকে পেয়েছি, আর সবগুলো দৌড়াচ্ছে, একটারও পাই না যে একটু ছবি তুলবো ভিডিও করব, একটু পরপর ধরে নিয়ে আসি আবার দৌড় দেয়। তো এই তো ওরা একসাথে, মানে কোথাও গেলে ওদের আর খুঁজে পায় না, এই যে কী দৌড়াদৌড়ি করতেছে, মানে ওদের ধরবো যে সেটাও সম্ভব না। তো বড় ভাইয়া ছোটোটাকে নিয়ে রাখছে, কারণ ওটা কই দৌড় দেয়, আর আমরা আবার এই তিনটারে দেখতেছি। তারপরে এই যে ধরে নিয়ে আসছি একটু ছবি তুলবো, তো সেটাও তুলতে পারি না। তারপর আবার চারটাকে ধরে নিয়ে আসছি যে একটু ছবি তোলো, বাইরে আসছো ভিডিও করো, না কাউকেই ধরে রাখতে পারি না। তো এই তো চারজন একসাথে, ছোটোটা, তারপর ওর বড়, তারপর ও যে মানে এক সিরিয়ালে ওরা উঠছে। তারপরে এই যে ছোটোটাকে কোনোভাবেই রাখা যায় না, দৌড় দেয়, ভাইয়া তো ওকে একটু কোলে নেয় আবার হাঁটায়। এই তো আমি আর আয়শা চিপস খাচ্ছি, ওদেরও কিনে দিয়েছি কোক চিপস, তো ওদেরকে একটু মাথা ঠান্ডা করার জন্য আবার খাবার টাবার কিনে দিছি। তারপর আমরা এই তো পার্কে এসে ঘুরতেছিলাম, তো ওরা খুব মজা করতেছিল। আসলে বাচ্চারা বাইরে নিয়ে গেলে অনেক মজা করে, এর জন্য একটু বের হয়েছি যে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, বাসার মধ্যে থাকতে থাকতে বিরক্ত করে অনেক। তারপরে এই তো লামিসা, রাহাত, তারপর ঘুরে ফিরে তারপর চলে আসলাম কেকের দোকানে। তো এখানে ওর পছন্দের কেক নিলাম, কোথাও যে ঘুরবো ওদের নিয়ে, মানে অন্য কেকের দোকানে যাব বা দেখবো সেটাও সম্ভব না। তারপর এখান থেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম, আর এই যে পিচ্ছিটা ঘুমাই গেছে, মানে এত দৌড়াদৌড়ি করছে, আর অটো তো ভাইয়ের কোলেই ঘুমিয়ে গেছে, তারপর অটোতে কিছুক্ষণ ঘুমিয়েছে। আর এই তো আমরা বাসায় চলে যাচ্ছি, আর অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে, সবগুলো টায়ার্ড হয়ে গেছে, এখন ওদের খিদা লেগে গেছে। তো বাসায় এসে আবার আমি ওদের জন্য চিকেন ফ্রাই করে দিচ্ছি, যেহেতু ওদের এটা পছন্দ, আর বাইরে যে বসিয়ে খাওয়াবো সেটাও সম্ভব না, এতগুলারে আমাদের সামলানো সম্ভব না। তো চিকেনটা ম্যারিনেট করা ছিল, তাই আমার বাসায় এসে তাড়াতাড়ি করে ভেজে দিলাম, যেহেতু অনেকগুলো চিকেন ভেজেছি একসাথে, দুইটা মুরগির মতো। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ওদের করে দিলাম, ওরা খেয়ে নিয়েছে, অনেক ক্ষুধা লাগছিল। তো এই তো কোক, তারপরে এগুলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার লামিসাকে রেডি করে দিলাম, যে ওর পছন্দের ডানা, সে পরি সাজবে, তো অনেক শখ করতেছিল অনেক দিন ধরে। তো এই ডানাটা কিনে দেই, আর ওই তো পরি সেজে ম্যাজিক করতেছে ওর ভাই বোনদের সাথে। তারপরে এই তো এখন কেক কাটার সময়, ছোটটা তো কেকের জন্য পাগল করে ফেলতেছে। তো দিনটি আজকে অনেক ভালো কাটছে, ওদের অনেক খুশি হয়েছে বাচ্চারা।